হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো মেট্রো রেলের টিকিট কাটার সময় যদি মেশিনে ডিস্টার্ব হয়। সাধারণত মেশিন থেকে টিকিট কাটা হয়। তো আজকে দুইটা মেশিনই ডিস্টার্ব। এর কারণে সিরিয়াল ধরে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। তো লাইনে দাঁড়িয়ে আছি আমি, দেখুন অনেক লম্বা লাইন। তো জানি না কখন শেষ হবে, অনেক পিছনে আমি। তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন। তো এদিকে লম্বা লাইনের পিছনে আমি দাঁড়িয়ে আছি। দুইটা লাইন হয়েছে, বাম পাশে ডান পাশে দুইটা লাইন হয়েছে। সামনে টিকিট কাউন্টার, ওখান থেকে সবাই টাকা জমা করে তারপরে টিকিট কাটছে। তো দেখুন আস্তে আস্তে সামনের দিকে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে দুইটা মেশিন, দেখুন দুইটা না তিনটা মেশিনের মধ্যে তিনটাই ব্লক। হয়তো কোনো সমস্যা হয়েছে, সিগন্যাল দেখাচ্ছে। তো বাড়িতে যাওয়ার সময় আমি সাধারণত মেট্রো রেলে যাই। মেট্রোতে গিয়ে একটু তাড়াতাড়ি হয় আর কি, ঢাকার মধ্যে অনেক জ্যাম থাকে। তো মেট্রোতে গেলে সেই জ্যামগুলো সম্মুখীন হতে হয় না। তো এর কারণে মেট্রো রেলে যাওয়া। তো দেখুন একদম কাছাকাছি চলে এসেছি কাউন্টারের। আর একজন আছে, দেখুন কিভাবে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে কিভাবে টিকিট সংগ্রহ করতে হয়, কিভাবে মেট্রো রেলে উঠতে হয়, তারপরে মেট্রো রেল থেকে কিভাবে বেরোতে হয়। সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমার সিরিয়াল চলে আসলো, আমি 200 টাকা দিয়ে বললাম আগারগাঁও যাব, মতিঝিল থেকে আগারগাঁও যাব। তো টিকিট মূল্য 50 টাকা। তো আমি 200 টাকার নোট দিয়ে দিলাম, তো বাকি টাকা ব্যাক দিয়েছে। তো এখন দেখুন আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে। তো এই কার্ডটিকে আমার পাঞ্চ করতে হবে। পাঞ্চ করার জন্য আমি চলে আসলাম মেশিনের কাছে। এই যে 5 নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আমাকে ওখানে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে আমি চলে যাব মেট্রো স্টেশনে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তো আমি সিঁড়ির কাছে চলে আসলাম। এখানে হেঁটে সিঁড়ি উঠতে হয় না, চলন্ত সিঁড়ি, দাঁড়ালেই উপরতলায় উঠাইয়ে নিয়ে যাবে। তো দেখুন অনেক লোকজন উঠছে, তো আমিও দাঁড়িয়ে গেলাম। দেখুন এই দেখুন সকলে চলন্ত সিঁড়িতেই যাতায়াত করে, লিফট এবং চলন্ত সিঁড়ি, এখানে কোনো কষ্টের কোনো ইয়া নাই। এখানে দেখুন দলে দলে লোকজন উঠছে নামছে, অনেক সুন্দর পরিবেশ। তো এতক্ষণ তো দেখছিলেন কাউন্টারে টিকিট কাটার জন্য লাইন লেগে আছে, লম্বা লাইন। তো এখন দেখবেন ট্রেনে ঢোকার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে আপনাকে। তো দেখুন আমিও পড়ে গেলাম, অনেক লোকজন, দেখুন অনেক লোকজন, আমিও লম্বা লাইনের পিছনে পড়ে গেলাম। আমি এখানে দাঁড়াই। তো ট্রেন এখনো আসে নাই, ট্রেনটি আসবে, সবাই ওয়েট করছে ট্রেনের জন্য। এই তো ট্রেন চলে এসেছে। একটু পরে ট্রেনের যাত্রীগুলো নামবে, নামার পরে আমরা উঠব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে, এবং শেয়ার করতে তো ভুলবেনই না, অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে
উৎসাহ দিয়ে যাবেন। তো দেখুন মেট্রো রেলের ভিতরে যে যাত্রীগুলো ছিল মতিঝিল নামার জন্য, তো সবাই নেমে গেছে। তো আমরা মতিঝিল থেকে ঢাকা উত্তর বা আগারগাঁও, আমি আগারগাঁও যাব, তো অনেকে যাবে উত্তরা 10। তো যে যেখানে যায়, মেট্রো রেলের গন্তব্যস্থল উত্তর পর্যন্ত। দেখুন মেট্রো রেলের ভিতরে চলে আসলাম। মেট্রো রেলের ভিতরে এসে দেখি, ও মা কি কাণ্ড! এ তো দেখছি লোকাল বাসের থেকেও খারাপ অবস্থা। 1 মিনিটের মধ্যে দেখুন সমস্ত ট্রেনের বগিগুলোতে লোকজনে ভরপুর হয়ে গেছে, আর জায়গাই হচ্ছে না। তো দেখুন আরো লোকজন উঠবে মনে হয়। মেট্রো রেল তো না, মনে হচ্ছে লোকাল বাস। গাবতলী থেকে যে সদরঘাট টার্মিনালে যে লোকাল বাসগুলো যায় 8 নাম্বার 7 নাম্বার, তো সেই বাসের মতন মানুষ দাঁড়িয়ে পড়েছে। তো সেই বাসগুলো আর এই ট্রেনের মধ্যে কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছি মেট্রো রেল সময় মতো গন্তব্যে পৌঁছায় এবং সে 8 নাম্বার 7 নাম্বার বাসগুলো সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। এতটুকুই আমি তফাৎ দেখছি, কিন্তু অগণিত মানুষ এই মেট্রো রেলে দাঁড়িয়ে যাতায়াত করে। সিট তো মাত্র কয়েকটা, সিট বেশি না, সিট হচ্ছে আপনার এদিকে কয়েকটা ওইদিকে কয়েকটা। তো মানুষ দাঁড়িয়ে যাতায়াত করে, এর কারণে মেট্রো রেলে এত যাত্রী নিতে পারে, নয়তো এত যাত্রী কখনোই নিতে পারতো না। আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি, আগারগাঁও মেট্রো স্টেশনে। আমি এখানে নামবো। তো দেখুন আমি নেমে গেলাম। এখানেও সুন্দর যাতায়াতের ব্যবস্থা, এখানে চলন্ত সিঁড়ি আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, একটা স্টেশনে কয় মিনিট করে একটা ট্রেন থামে, খুবই সামান্য সময় থামে। এখানে দেখা গেল 1 মিনিট লেট করে যাত্রীগুলো নামবে, আর বাইরে যে যাত্রীগুলো অপেক্ষা করছে সেই যাত্রীগুলো আবার উঠবে। তো দেখুন সবাই দলে দলে বের হচ্ছে। তো ট্রেনটি আবার এখন ছেড়ে দিবে, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো দেখুন ট্রেনটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, ট্রেন চলে যাচ্ছে। দেখুন ট্রেন চলে গেল। তো আমি আমার গন্তব্যস্থলে চলে যাব, আমি নিচতলায় চলে যাব। এর কারণে চলে গেলাম চলন্ত সিঁড়িতে। আবার চলন্ত সিঁড়িতে এসে দাঁড়ালাম, আস্তে আস্তে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা মনে করতে পারেন, যারা এখনো মেট্রো রেলে ওঠেন নাই, তারা মনে করতে পারেন এত লোকজনের মধ্যে এত লোকজনের ভিড়ে গরমের দিনে মানুষ কিভাবে থাকে ট্রেনের মধ্যে। তো আসলে মেট্রো রেলের ভিতরে এসি করা, সবসময় শীতাতপ নিয়ন্ত্রণ করা আছে, সবসময় এসি চলে, ঠান্ডা আবহাওয়া। তো গরমের কোনো টেনশন নাই, আপনারা আসতে পারেন ঘুরে দেখার জন্য মেট্রো রেল। তো আমি যে টিকিটটা কেটেছিলাম টাকা দিয়ে, তো সেই টিকিটটাকে আবার এখানে জমা দিয়ে যেতে হবে। এটা আমার কেনা টিকিট নয়, এটা একক যাত্রা টিকিট। তো যাদের মেট্রো রেলের কার্ড করা আছে তারা শুধু পাঞ্চ করলে হয়, তারা কার্ডটি নিয়ে যেতে পারে। কিন্তু আমি এটা লোকাল টিকিট কেটেছি, তো এর কারণে আমার টিকিটটা জমা দিয়ে যেতে হবে। তো আমি চলে এলাম আবার কাউন্টারের কাছে।
তো আমি এই মেশিনে আমার কার্ডটিকে দিয়ে দিব। দেখুন এই যে আমি কার্ডটিকে ভিতরে ঢুকিয়ে দিলাম, টান দিয়ে নিয়ে নিল। তো আমি এখন চলে যাচ্ছি বাইরের দিকে। দেখুন এখানে টিকিট কাউন্টার, এদিকে টিকিট কাটা হয়। টিকিট কেটে আবার সিঁড়ি দিয়ে উপরে যেয়ে তারপরে আপনি যেখানে যাবেন, ডান পাশে উত্তরে গেলে আপনারা চলে যাবেন আগারগাঁও থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে বাম পাশে চলে যাবেন। আর যারা মতিঝিল যাবেন তারা চলে যাবেন না, মতিঝিল যারা যাবেন তারা চলে যাবেন বাম পাশে আগারগাঁও স্টেশনে। আর যারা উত্তর যাবেন তারা যাবেন ডান পাশে। তো দেখুন আমি বাইরের দিকে চলে যাচ্ছি, একদম স্টেশনের শেষ মাথায় এসেছি। আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামলেই রাস্তা। তো আমি এখান থেকে বাসে যাব, বাসে গিয়ে তারপরে আমি আমার বাড়ির দিকে রওনা দিব। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পারছি। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই। আর একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাকে দিতে পারে নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।